এসো, তোমাদের সময় চলে যায়। তাই আমার গোবিন্দ গোপীগঞ্জে বলছে মুরলী চহে গান গোলা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে মুরলী চহে গান গোলা রাম রাম আজ শারদ পূর্ণিমা পরিবার লাগে গান গোলা আমার গোবিন্দের বাঁশির সুর শুনে গোপীরা সবাই কাজে ছিল। কে কোন কাজে ছিল? কেউ শিশু কোলে লয়ে বুকের স্তন করাইতেছিল পান, শিশু থুয়ে ঘুমে চলে যায় ঘুমে শুনিয়া মুরলিতাম। কেউ স্বামীর সনে এক বিছনায় ছিল শয়নে, ওই ছাড়িয়া নিজ পতির সঙ্গ জগৎপতির আহ্বানে সবাই চলে যায়। তাই আমার গোবিন্দ আবার গোপীদের বলছে
ছিল সাধন সিদ্ধা, কেয়া ছিল গোপন সিদ্ধা, কেয়া ছিল বদন সিদ্ধা। কৃষ্ণ 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 হরে হরে, কেয়া ছিল বদন সিদ্ধা আর কেয়া ছিল গোপন সিদ্ধা, কেয়া ছিল সাধন সিদ্ধা। তাই সকল গোপীকে আজ আমার রাধারানীর কাছে, রাধারানী বলছে সখীগণ তোরা এসেছিস, ওই চেয়ে দেখ নাচেছে কদম্ব নামে করিয়া মুরলীর ধ্বনি, রাধিকা রাধিকা বলে রাধিকার রস। চল চল আজ তোদের শোনে আমিও যাবো। বলছে রাধারানী তুই যে কুলের কুলবধূ, তুই যদি চলে যাস কুল কলঙ্কের ভয় হবে। বলে আরে গোপীগণ যে দে কৃষ্ণ নাম হয় না ওই দেহ হলো শ্মশান সরোবর, যে দেহে কৃষ্ণ ভজন হয় না ওই দেহ হলো পাপের দেহ। আমি যাবো তোদের সঙ্গে। এই দেখ আমি কত সুন্দর সেজেছি। তখন ললিতা বলছে রাধারানী তুই যেভাবে সেজেছিস তোর সাজ দিয়ে লোকিত হয়ে গেল, ভুল হয়ে গেল। তখন আবার রাধারানী বলছে, তখন আবার রাধারানী বলছে আরে গোপীগণ তোরা তো জানিস না আমায় আমি অঙ্গে যা বলেছি, আমার এই অঙ্গেরই আমি যদি না যাই তাহলে আমার গোবিন্দ সন্তুষ্ট হবে না। আমার রাধারানী সেজেছে কিভাবে গো, পায়ে দিল ফুলে মালা, গলায় ফুলের
হাজির হলেন। আমার গোবিন্দ বলছে, আরে এত রাত তোমরা কেন এলে? চলে যাও, তোমাদের আমি আর তোমাদেরকে খুঁজে বেড়াচ্ছি। আরে তোমরা কি জানো না, নিজ প্রতি রেখে দেওয়া পর প্রতি বসে অসতে ডুবিয়া পাপি নরকের মধ্যে। এই গোপীগণ তোমরা চলে যাও, তোমরা কেন এলে? আমার গোপীগণ বলছে, হে গোবিন্দ, আমাদের দেহ জমে নাই, আমাদের দেহ পুড়ে যায়। হে গোবিন্দ, তোমার মধুর বচন শুনে গোবিন্দ আর ঘরে থাকতে পারলাম না। তখন আমার গোবিন্দ গোপীদেরকে বলছি, আমি তো তোমাদের ডাকি নাই, আরে তোমরা এসেছো সত্য কথা, ফুলের মালা কেন নিয়ে এসেছো? তাই আমার গোবিন্দকে ফুলের মালা পরাবে বলে আমার গোপীরা সকলে ফুলের মালা নিয়ে যায়। তাই আজ এই রাজমঞ্চে আমার শ্রীমতী রাধারানীকে গোপীরা বলছে, রাধারানী আমরা গিয়ে ফুল তুলে নিয়ে আসি, আমি আমাদের গোবিন্দকে মালা পরাবো। আর মনের মতো আমাদের গোবিন্দের চাঁদ মতো দর্শন করবো। তাই আমাদের গোপিনীগণ, আমার গোবিন্দ বলছে, গোপিনীগণ তোমরা কি জানো না, বলি ওই কুলে তোমাদের তাই হবে মা। ওই কুলে তোমাদের তাই হবে মা। গোপীদেরকে বলছে, গোপীগণ এতই রাত্রে বলেছ, তাহলে কিছু আমরা সকলে মিলে একটু রাস মঞ্চে নৃত্য করি। মায়েরা বাবারা সকলে একটু উঠে দাঁড়িয়ে রাস মঞ্চে একটু নৃত্য করেন।